দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো চেষ্টা করবেনই যে যেন মোদী সরকার গঠন হওয়া কোনোভাবে আটকাতে পারে। উনি চেষ্টা করেছিলেন কিছু ফাংসদকে কিনে টিনে নিয়ে যদি কোনোভাবে আটকানো যায়, এখনও পর্যন্ত পারেননি। মোদী সরকার তৈরি হচ্ছে, কারণ ওনার ভয় সব থেকে বেশি, কারণ তদন্ত যদি দ্রুত গতিতে এগোয়, যেটা এগোবে হয়তো আগামী দিনে, তাহলে পরে তারকে জেলে যেতে হতে পারে, তার জেল যাত্রা হতে পারে, কেজরিওয়ালের মতো হয়তো তাকেও জেলে থাকতে হতে পারে। দাদা, একটা বাংলা থেকে প্রসঙ্গে, সেটা হচ্ছে অভিনেতা এবং বিধায়ক সোহম, তিনি আজকে একজন একটা রেস্তোরাঁতে গিয়ে রেস্তোরাঁ মালিককে ধরে মারধর করেছেন, প্রকাশ্য রাস্তায় একজন বিধায়ক মারধর করছে, কি বলবেন? না, এর আগে তো এর বিরুদ্ধে আপনারা হয়তো জানেন, একজন মালয়েশিয়ান চুল ব্যবসায়ী, অর্থাৎ ওই চুল যে এক্সপোর্ট হয়, তার ছেলেকে কিডন্যাপ করার কেসও তো এসেছিল। পুলিশ ধামাচাপা দিয়ে রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ধামাচাপা দিয়ে রেখেছে। আপনারা খোঁজ নিন, সোহমের যে বিধানসভায় তিনি বিধায়ক, সেই বিধানসভাতে একজন মালয়েশিয়ার চুল ব্যবসায়ী, তার ছেলেকে কিডন্যাপ করার কেসে এই সোহমের নাম আছে। সুকান্তদা, কালকে আপনাদের দেশের প্রধানমন্ত্রী শপথ নেবেন, তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার দলীয় মিটিংয়ে বলেছেন যে এই সরকারের শীঘ্রই পতন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আশায় থাকতে পারেন, কিন্তু শকুনের অভিশাপে তো গরু মরে না, আমরা তো বরাবরই শুনে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়ে দেখুন, হয়তো সন্দেশও হয়তো পাঠিয়েছেন। দিলীপ ঘোষ আজকেও তিনি ওল্ড ইজ গোল্ড বলে এটা পোস্ট করেছেন। যখন দলে নব্য আর পুরনোদের নিয়ে বিতর্ক হচ্ছে তখন এই পোস্ট, আমার কিছু বলার নেই। একইভাবে আরেকটা প্রশ্ন, মনে করেন ওল্ড ইজ গোল্ড এমনি ওল্ড ইজ গোল্ড এটা তো একটা সিনোনিমাম না, একটা মহাবরা। এটা তো হচ্ছে একটা ফ্রেজ আর। হ্যাঁ, এটা আপনি ইংরেজিতে পড়েছি। ওল্ড ইজ গোল্ড কি আপনার মনে হয় গোল্ড সবসময় গোল্ড হয়? হ্যাঁ, গোল্ডের ইম্পর্টেন্স বেশি হয়। পুরনো চাল ভাতে পারে। হ্যাঁ, এটাকে আপনি বিশ্বাস করেন? দেখুন, আমার রবীন্দ্রনাথ লিখে গেছে, ওরে মোর নবীন, ওরে মোর কাঁচা, আধ মরাদের ঘা দিয়ে তুই বাঁচা। সব রকমই হয়। ওল্ড ইজ গোল্ডও যেমন হয়, তখন ওরে নবীন, ওরে মোর কাঁচা, আধ মরাদের ঘা দিয়ে তুই বাঁচা, সেটাও হয়। তৃণমূলে এই নব্য আদি দ্বন্দ্বটা এতদিন ছিল, আজকে মানে দিলীপ ঘোষ ওল্ড ইজ গোল্ড বলে কি আপনাদের নবীন প্রবীণের দ্বন্দ্ব প্রকাশ? আমাদের মধ্যে নবীন প্রবীণের কোনো দ্বন্দ্ব নেই। আপনাদের প্রার্থী অমৃতা রায়, তিনি বলছেন যে দলের মধ্যে আর্থিক তছরূপের অভিযোগ তিনি করছেন, যে টাকা এসেছিল দিল্লি থেকে সেই টাকা কোথায় খরচ হয়েছে উনি জানেন না, উনি অভিযোগ করছেন। দেখুন, এই ধরনের অভিযোগের কতটা সত্যতা আছে একটু দেখতে হবে, কারণ আমাদের দুরকমভাবে খরচ করার সিস্টেম আছে। প্রার্থী একটা পোর্শন খরচ করে, দল একটা পোর্শন খরচ করে। দলের পোর্শনটা তিনি নাও জানতে পারেন, জানার কথা না আর কি। বলছি, আরেকটা দিলীপ ঘোষ বলছেন যে তার যে এই যে আসন বদল করে দুর্গাপুরে যেতে দল বলেছিল এবং সেটা তিনি বাধ্য হয়ে গিয়েছিলেন এবং তার জন্যই তিনি হেরেছেন, এটা তিনি প্রকাশ্যে বলছেন। দলের যে দলীয় সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। আমি আগেই বলেছি, এই বিষয়ে আমি বাইরে কিছু বলবো না। আজকে আপনার একটি বৈঠক ছিল শীর্ষ নেতৃত্বের সঙ্গে, জেপি নাড্ডা, অমিত শাহর সঙ্গে, সেখানে কি রাজ্যের ফলাফল নিয়ে কোনো কথা হলো? না, এরকম কোনো বৈঠক ছিল না, আপনাদের কাছে মিস ইনফরমেশন আছে। আজকে আমাদের একটি বৈঠক ছিল, যেখানে আমাদের আগামীকালের যে সব রাজ্যের আর কি যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণে কারা কারা আসবে, তারা কোথায় থাকবে, কি ব্যবস্থা হবে, ব্যবস্থার বৈঠক। কিন্তু সেখানে কি মানে রাজ্যের ফলাফল নিয়ে কোনো তো হওয়ার কথাই না। সুকান্তদা, আপনি রাজ্য সভাপতি, বঙ্গ বিজেপিতে পরিষদীয় এবং সাংগঠনিক রদবদলের একটা খবর সূত্র মারফত আসছে। লোকসভা ভোটের ফলে নাকি কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ, সেক্ষেত্রে শঙ্কর ঘোষ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন এমন একটা শোনা যাচ্ছে। পার্টি মনে করলে দেবে, কাউকে দায়িত্ব যদি দিতে মনে করে দেবে পার্টি। তাই হারের পরে আপনি যে অভিযোগগুলো উঠে আসছেন, প্রশ্নগুলো আপনি এড়িয়ে যাচ্ছেন, কিন্তু আপনার দলের যারা নিচু তলার কর্মী, তাদের কাছে তো দলের ভাবমূর্তি সম্পর্কে একটা অন্যরকম বার্তা যাচ্ছে। তো রাজ্য সভাপতি হিসেবে আপনি তাদেরকে কোনো বার্তা দেবেন? কারণ তো দলের নেতৃত্বকে নিয়ে বারবার ধরে প্রশ্ন উঠছে। না, তো হারলে পরে যে কোনো নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। যখন 21-এ আমরা হেরে গেছিলাম, তখনকার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। যদি আগামী দিনেও হারি, তখন যিনি নেতৃত্ব থাকবেন বা আমি থাকবো, যেই থাকবে, স্বাভাবিক এটা প্রশ্ন উঠবে, অস্বাভাবিক কিছু নয়। দাদা, দুর্গাপুর সহ সারা বাংলায় বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে, বিরোধীরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, আপনাদের নেতাকর্মীরা আত্মীয়র বাড়ি আশ্রয় নিচ্ছেন, কেউ কেউ বাংলা ছেড়ে চলে যাচ্ছেন। কিভাবে সাহস দেবেন, কিভাবে প্রতিরোধ করবেন? দেখুন, আমরা কর্মীদের সাথে আছি, কর্মীদের পাশে আছি। আমিও শপথ গ্রহণের পর ফিরে গিয়ে বিভিন্ন জায়গায় যাব। চরম অত্যাচার হচ্ছে, এমনকি দক্ষিণ দিনাজপুর যেটা আমার জেলা, সেখানে গঙ্গারামপুরের মিউনিসিপ্যালিটিতে যেখানে বিপ্লব মিত্রের ভাই, যিনি আমার বিরুদ্ধে প্রার্থী ছিলেন, বিপ্লব মিত্রের ভাই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তিনি জলের কানেকশন এবং লাইটের কানেকশন কেটে দিয়েছেন বিভিন্ন ওয়ার্ডে।
চেয়ারম্যান হয়ে যে কেন গঙ্গারামপুরের লোক ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছে। গোটা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা আমাদের কর্মীদেরকে একত্রিত হয়ে থাকতে বলেছি এবং লড়াই করার কথা বলেছি। দল পাশে আছে, কর্মীদের সাথে আছে, কর্মীদের যে ধরনের সাহায্য লাগবে লিগ্যাল সাপোর্ট থেকে শুরু করে সমস্ত ধরনের সাপোর্ট দল দেবে। সুকান্তবাবু, যখন এই ভোটের ফলের পরে আপনাদের দলের নেতারা মুখ খুলছেন, আপনাদের দিকে রাজ্য নেতৃত্বের দিকে আঙুল তুলছেন, তখন এই 24-এ দাঁড়িয়ে 26-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। তারা আজকে কালীঘাটে মিটিংও করছে এবং নেতা কর্মীদের সতর্ক করছে। সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে আপনারা আবার পিছিয়ে পড়ছেন? কোনোভাবে পিছিয়ে পড়ার বিষয় নেই। আমরা 146টি আসনে 147টি হলে আমাদের মেজরিটি হয়, অ্যাবসলিউট মেজরিটি হয়। 146টি আসনে বিজেপি এবার লোকসভা ভোটের নিরিখে 40%-এর বেশি ভোট পেয়েছে। আপনারা অ্যানালাইসিস করে দেখে নিন। অতএব নিরাশ হওয়ার মতো কিচ্ছু নেই। 4-5%-এর ব্যাপার। আর এই 146টি আসন বেছে নিয়ে আগামী দিনে যদি আমরা কাজ করি, আমি আশ্বস্ত অন্ততপক্ষে যে আমরা সরকার আসতে পারবো। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক সে তো বৈঠক করার, এখন বৈঠক করবেন উনি। এবার এই বৈঠকের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরেও তার মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাবেন, তার জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মৌরুষি পাট্টা রাজত্ব স্থাপন হবে। আর অন্যান্য যারা চাকর বাকর আছে তারা জো হুজুর করবে। সুকান্ত, এতদিন যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে করা হতো যে আপনারা সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন, আজকে অধীর চৌধুরী তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে অশান্তি পাকিয়েছেন এবং তাকে দাঙ্গাবাজ বলে তিনি অভিযোগ করছেন। দেখুন, ভোটের আগে বেলডাঙ্গার যে দাঙ্গা, সেই দাঙ্গা আমাদের কাছেও এরকম ইনপুট আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আইপ্যাক ইচ্ছে করে বাঁধিয়েছিল যাতে মুসলিম ভোট তৃণমূলের দিকে কনসেন্ট্রেটেড হয় এবং হিন্দু ভোট বিজেপির দিকে কনসেন্ট্রেটেড হয়। এই প্ল্যানিং করে করা হয়েছিল যাতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন অধীর চৌধুরীকে হারাতে। অধীরদার কথা আপনি সমর্থন করছেন? সম্ভাবনা আছে, কারণ আমাদের কাছেও সেরকম ইনপুট এসেছে।